হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের একটি ক্লাস। তোমাদের আগামী শুক্রবার ইতিহাস পরীক্ষা আছে, অর্থাৎ আজকে তোমরা সবেমাত্র ইংরেজি পরীক্ষা দিয়ে আসলে। গতকাল বাংলা হয়েছে, আজকে তোমাদের ইংরেজি হয়েছে। আশা করছি তোমাদের বাংলা ইংরেজি দুটো পরীক্ষায় খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। তো এবার দুদিন ছুটি আছে, তাই বলে দুদিন ছুটি। তো দুদিন ছুটি নিজের যা যা তোমাদের এখনও তোমাদের করতে বাকি আছে বা এখন একটু রিভিশন দিতে বাকি ইতিহাসে, সেগুলো অবশ্যই তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। আজকে আমি কিন্তু তোমাদের আজকে কোনো মক টেস্ট না, জাস্ট 25টা শর্ট প্রশ্ন রেখেছি তোমাদের সামনে। তো তোমরা জাস্ট নিজেরা একটু দেখে নাও, সামান্য একটু 7-8 মিনিট ভিডিওটা দেখো, নিজেরা চেষ্টা করো, ভিডিওটা পজ করো যে তোমাদের শর্ট প্রশ্নগুলো মনে আছে কিনা, আর একবার রিমাইন্ড করে নাও, ঠিক আছে। তো এটা কোনো মক টেস্ট নয়, এটা জাস্ট তোমাদের সামনে একটা 25টা প্রশ্ন রেখে দিয়েছি আমি। তো এর মধ্যে থেকে তোমরা এগুলোকে একটু দেখো, দেখে তোমরা নিজেরা চেষ্টা করো তোমরা কতগুলো পারছো, ঠিক আছে। তো বারবার বলছি, এটা কিন্তু কোনো সাজেশন নয়, এটা কিন্তু জাস্ট শর্ট প্রশ্নে তোমাদের একটা মহড়া। ওকে, তো দেখো প্রথম কি প্রশ্ন রেখেছি, যে সামরিক ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয়। তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে সামরিক ইতিহাস চর্চা কিন্তু শুরু হয় প্রথমে ইংল্যান্ডে, ঠিক আছে, ইংল্যান্ডে। তো তোমরা অবশ্যই জানাবে যে 25টার মধ্যে তোমরা কতগুলো পারছো। এটা কিন্তু মক টেস্ট হিসেবে দেখো না, ঠিক আছে। তো তোমরা জাস্ট নিজেদের একটু যাচাই করার জন্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নদিয়া কাহিনী গ্রন্থটি কার লেখা? কে বলতে পারবে বলো দেখি? নদিয়া কাহিনী গ্রন্থটি কার লেখা? না, এটা কিন্তু কুমুদনাথ মল্লিকের লেখা, ঠিক আছে। এটা কুমুদনাথ মল্লিক, এটা কুমুদনাথ মল্লিকের লেখা। ওকে, কুমুদনাথ মল্লিক। ওকে, তারপর দেখো, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? না, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকার, মেধা পাটেকার, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, প্রাক প্রণালী গ্রন্থটি কার রচনা? প্রাক প্রণালী গ্রন্থটি কার রচনা? না, প্রাক প্রণালী গ্রন্থটি কিন্তু বিপ্রদাস মজুমদার, বিপ্রদাস মজুমদারের রচনা, ঠিক আছে। একটুখানি ভিডিওটা দেখো। ওকে, আচ্ছা, ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম, ঠিক আছে। ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু লয়হর্ষি, ঠিক আছে। তাহলে গ্রন্থটা কার লেখা? ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কার লেখা? এটা নিতে হবে আলফ্রেড ক্রসবি, আলফ্রেড ক্রসবি। মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের ফারাক করে দেবে, 2, 4, 8 সবাই কমন পাবে, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় না। তো বারবার বলছি, শর্ট প্রশ্ন এখনও সময় আছে, 2 দিন সময় আছে হাতে, একটু ভালো করে দেখে যাও। আচ্ছা, হিন্দু মেট্রোপলিটন কলেজ কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা কে করেন? কমেন্ট সেকশন অবশ্যই জানাবে কিন্তু। রাধাকান্ত দেব, এটা কিন্তু রাধাকান্ত দেব, ঠিক আছে। তারপর দেখো, কোন ভাইসরয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? কোন ভাইসরয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বলো, কোন ভাইসরয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। তারপর দেখো, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন বলবে? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কিন্তু ডেভিড হেয়ার, ঠিক আছে, ডেভিড হেয়ার। আর তোমাদের একটা কথা যেটা বলার, সেটা হলো, তোমরা যদি মনে করো তোমাদের এই ক্লাসটা আরেকটু আমি যদি দিতে পারি, তোমাদের যদি মনে হয় যে স্যার আরেকটু এই ধরনের দুটো ক্লাস দিন, তাহলে আমি কিন্তু তোমাদের অবশ্যই দেবো। তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি কিন্তু এরপরে এবার দুটো যে ক্লাস আনবো, দুটো ক্লাসে কিন্তু 50-50টা করে শর্ট প্রশ্ন দেবো। তো এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে আসবে, এসিকিউ আকারে আসবে, ঠিকগুলো আকারে আসবে, ঠিক আছে। তো স্তম্ভমূলক আকারে আসবে। তো তোমরা যদি চাও, মনে করো যদি স্যার এখনও দুটো ক্লাস একটু দিন শর্ট প্রশ্নের জন্য, আমরা নিজেদেরকে একটু যাচাই করে নেবো, ঝালাই করে নেবো, শেষ মুহূর্তের জন্য একটা মহড়া দিয়ে নেবো, তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর আমি কথা দিচ্ছি, দুটো ক্লাস দেবো, তো দুটো ভিডিও দেবো, দুটো ভিডিওতে কিন্তু 50-50টা করে কিন্তু শর্ট প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তবে সাজেশন নয়, কিন্তু ভুল করবে না, ঠিক আছে। সাজেশন নয়, এটা কিন্তু তোমাদের মহড়ার জন্য, তোমরা কতটা শর্ট প্রশ্ন রপ্ত করেছো সারা বছর সেটা দেখার জন্য, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের এই মক টেস্টটা বা এই ধরনের প্রশ্ন তোমরা চাও কিনা, ঠিক আছে। 50টা দুটো ক্লাস, মোট 100টা প্রশ্ন তুলে দেবো। আচ্ছা, এবার দেখো আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত? এটা হলো 1860। আচ্ছা, চুয়ার শব্দের অর্থ কী বলবে? চুয়ার শব্দের অর্থ কিন্তু অসভ্য বর্বর, অসভ্য বর্বর। আচ্ছা, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন বলো দেখি? বেঙ্গলি পত্রিকার সম্পাদক কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আচ্ছা, শেষ মুঘল সম্রাট কে ছিল? শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এটার উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয়
বাহাদুর শাহ। পরের প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাস কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? আনন্দমঠ উপন্যাস কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? এটা কিন্তু বঙ্গদর্শন পত্রিকা। এটা হবে বঙ্গদর্শন পত্রিকা। আচ্ছা, পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কী উদ্দেশ্যে গড়ে ওঠে? বলো দেখি, জাতীয় শিক্ষা পরিষদ কী উদ্দেশ্যে গড়ে ওঠে? এটা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উদ্দেশ্যে। ও কারিগরি শিক্ষার উদ্দেশ্যে। ঠিক আছে। আচ্ছা, প্রথম বাঙালি প্রকাশক কে ছিলেন? বলো, প্রথম বাঙালি প্রকাশক কে ছিলেন? প্রথম বাঙালি প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখো, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ভট্টাচার্য। ঠিক আছে, রথীন্দ্রনাথ ভট্টাচার্য। তো বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা, ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বই কোনটি? ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বই কোনটি? প্রথম বইটি কিন্তু টুনটুনির বই। প্রথম বইটির নাম টুনটুনির বই। ঠিক আছে। আচ্ছা, রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? বলো, রম্পা বিদ্রোহের নেতা কিন্তু আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি সীতারাম রাজু। আচ্ছা, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? 1939 সালে। মাদ্রাসা আত্মসম্মান আন্দোলন কে শুরু করেন? মাদ্রাসা আত্মসম্মান আন্দোলন কে শুরু করেন? এটা উত্তর হবে রামস্বামী নাইকার। তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করো কিন্তু, ঠিক আছে, রামস্বামী নাইকার। পরের প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল কে প্রতিষ্ঠা করেন? বেঙ্গল ভলেন্টিয়ার্স দল হেমচন্দ্র ঘোষ। উত্তর হবে হেমচন্দ্র ঘোষ। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? বলো দেখি, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? এটা কিন্তু 1942। আচ্ছা, কার নেতৃত্বে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি হয়েছিল? কার নেতৃত্বে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি হয়েছিল? এটা সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভ ভাই প্যাটেল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, যে ভিপি কমিটি কবে গঠিত হয়? যে ভিপি কমিটি গঠিত হয় 1948 সালে। ঠিক আছে। আর শেষ প্রশ্ন দেখো, কার নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গড়ে ওঠে? কার নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গড়ে ওঠে? এটা কিন্তু এস.কে. দার। এস.কে. দার। ঠিক আছে। তো এই ছিল 25টা প্রশ্ন। এই 25টার মধ্যে তোমরা কতগুলো হলো, কতগুলো তোমরা পারছো, অবশ্যই একটু কমেন্ট সেকশন জানাও। তোমাদের নিজেদেরও একটা স্যাটিসফ্যাকশন দরকার আছে। আর দুদিন পরে মাত্র পরীক্ষা, ইতিহাসের 36-36 পেতে হবে, এই মানসিকতা নিয়ে আমি বারবার বলছিলাম পড়তে। তো এখনও বলবো, শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে তত নাম্বার পাবে। ঠিক আছে। তো এই 25টা প্রশ্ন একটু দেখে নাও তোমরা কতটা পারলে। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমরা এই ধরনের ক্লাস ইতিহাসের আগে আর চাও কিনা। তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ওকে, তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।